কয়েকটা বিষয় আজকে আলাপ করব। ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্ববৃহৎ অর্থনৈতিক চাপ আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে এই চাপ প্রত্যাহার করা হবে, হরমুজ প্রণালী খুলে দাও। এরই মধ্যে ইরান ওমানের সাথে একটা চুক্তিতে পৌঁছেছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে। ইরানের তরফ থেকে বলা হয়েছে যে ইরান যে শর্ত দিয়েছে হরমুজ প্রণালীর ওমান প্রান্ত পর্যন্ত ইরানের যে কৌশলগত অংশীদারিত্ব থাকবে, এই ব্যাপারে কোনো আপোষ করা হবে না। এবং ওমানের সাথে ইরানের যে কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে, সে ব্যাপারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র 100% সমর্থন ব্যক্ত করে, তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। আর তা যদি না হয়, কখনোই আর হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলবে না। কৌশলগত ব্যবস্থাপনার দিক থেকে আরও কয়েকটা বিষয় সামনে এসেছে। বন্ধুরা, ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাচ্ছে এবং এক্ষেত্রে তারা হয়তো তাদের মিত্রদের সহযোগিতা নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-16 ফাইটিং ফ্যালকন, F-15 স্ট্রাইক ইগল এবং F-35 লাইটিং 2 এর মতো যুদ্ধ বিমানগুলো ইরানের অভ্যন্তরে এসেছিল। অনেকগুলোই সেখানে তাড়া খেয়ে চলে গেছে, অনেকে আবার সফলভাবে বম্বিং করেছে, অনেকগুলো আবার ইরানি কর্তৃপক্ষ শুট ডাউন করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। সম্ভবত এই প্রথম ইরানের মতো কোনো দেশে আক্রমণ পরিচালনা করার সময় তাদের বিমান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ল। এই পর্যন্ত বিভিন্ন তথ্য মতে তারা প্রায় 44 থেকে 45টির মতো আকাশযান হারিয়েছে। অর্থের মূল্য বিচারে সেগুলো কয়েক বিলিয়ন ডলার। রাডার সিস্টেম থেকে শুরু করে তাদের আর্লি ওয়ার্নিং অ্যাওয়াক্স এবং পরিবহন লিফটার, তাও হামলায় বিধ্বংসীভাবে বিধ্বস্ত হয়েছে। এর বাইরে আবার নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার যে ঘোষণা দিয়েছে ইরান, সেগুলো তাদের বর্তমান যুদ্ধের অভিজ্ঞতার মিশেলে তৈরি করা হবে। এগুলো যে পূর্বের তুলনায় আরও কঠিনভাবে কাজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং ভবিষ্যৎ যুদ্ধ ব্যবস্থায় ইরানের এই কৌশলগত অবস্থান আরও বড় ধরনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি তৈরি করবে ইরানের। এটি হচ্ছে বর্তমান কার্যপ্রণালীর অন্যতম ইরানের একটি লক্ষ্য এবং কৌশলগত উদ্দেশ্য। সে রাশিয়ার সাথে সমন্বয় করবে, আর রাশিয়ার তরফ থেকে ব্যাপারটি হয়তো গোপনে সহযোগিতা করা হতে পারে, আর গোপনে সহযোগিতা করা হতে পারে চীনের তরফ থেকে। ভিডিওর শেষ দিকে থাকলে জানতে পারবেন আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের উপর সর্ববই অর্থনৈতিক চাপ বলতে একেবারে নতুন মোড়কে যে পুরনো তেল দেওয়ার চেষ্টা করছে, সেটি মূলত ইরান সরাসরি বলে দিয়েছে যে এটি ইরানের সম্পর্কযুক্ত যে সকল বন্ধু দেশগুলো রয়েছে, যাদের সাথে ইরানের বাণিজ্য হয়, মূলত তাদের উপরে স্যাংশন। বন্ধুরা, সেই স্যাংশন কাদের উপরে বোঝা যাচ্ছে? চীন, তুরস্ক, রাশিয়ার মতো দেশগুলো। মূলত চীন, তুরস্ক, রাশিয়ার মতো দেশগুলো যারা নিজেদের স্বার্থে ইরানের সাথে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ককে সংযুক্ত রাখে, তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক অবরোধ মেনে নেবে? এটি পূর্বের থেকেই ছিল। সুতরাং যখন একটা জিনিস একইবার দিতে দিতে আর কাজ করে না, তখন নতুন মোড়ক এনে হাজির করা হয়। বন্ধুরা, বাংলাদেশের বা বৈশ্বিক সেলসের বিষয়গুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন। একই জিনিস নতুন মোড়ক ফ্লেভার পরিবর্তন করে বারবার লঞ্চ করা হয় ভোক্তাদের সামনে, যেন ভোক্তারা সেটিকে নতুন ভেবে এমনভাবে গ্রহণ করে যে পূর্বেরটি আসলে কিছুই না, বর্তমানটিই সব। মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্যাংশনগুলো আমার বিশ্লেষণ মতে এমনই মনে হয়। আসলে বাস্তবিক অর্থে ইরানের উপর দিয়ে স্যাংশন অনেক দিন আগের থেকে, এবং এই স্যাংশন মোকাবেলা করে ইরান খুব ভালোভাবে মোটামুটি টিকে রয়েছে। সুতরাং নতুন নতুন এই ধরনের স্যাংশনগুলো বিশেষ কোনো বার্তা বহন করে না এবং ইরানকে পূর্বের তুলনায় আরও অধিক মাত্রায় চাপে ফেলতে পারবে বলে আমি আদর্শ বিশ্বাস করি না। এগুলো আরও কৌশলগত ফাঁকফোকর খুঁজে পাওয়ার ক্ষেত্রে ইরান, রাশিয়া, তুরস্ক বা অন্য যে সকল দেশগুলো রয়েছে, যারা ইরানের সাথে তাদের জ্বালানি বাণিজ্য বলেন, গ্যাসের বাণিজ্য বলেন বা অন্য কোনো বাণিজ্য অব্যাহত রেখেছে, সেই সকল দেশের উপরে চাপ সৃষ্টি করার একটা কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে শুধুমাত্র প্রতিপক্ষ বা যুদ্ধপক্ষ ইরানের উপরে নয়, ইরানের সাথে যারা সম্পর্ক রাখবে, বিশেষ করে অর্থনৈতিক এবং অন্যদের উপরে পাল্টা চাপ তৈরি করা। অর্থাৎ ইরানের সাথে যারা বাণিজ্য করে তাদেরকে দূরে সরে যেতে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, সেই প্রেক্ষাপট বিবেচনায় এখন দেখা যাক তাদের কি প্রতিক্রিয়া হয়। তবে যে প্রতিক্রিয়াটির কথা বলবো, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকে হতাশ করবে। সেই হতাশার ব্যাপারটি আপনাদের সাথে বলে পরবর্তীতে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার পুনর্গঠন সম্পর্কে আপনাদের সাথে বলার চেষ্টা করব। এক্ষেত্রে ইরানের তরফ থেকে আসলে কোন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেন গুরুত্বপূর্ণ এই ভিডিওটির আরও অত্যন্ত আকাশ প্রতিরক্ষা ভিত্তিক তথ্যগুলো জানার জন্য। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের সাথে কৌশলগতভাবে যে সকল দেশগুলো বাণিজ্য করে উইলিংলি, এবং এই বাণিজ্যের ক্ষেত্রে মূলত ইরানের চেয়ে যারা ইরানের সাথে বাণিজ্য সম্পর্ক রক্ষা করে তারাই বেশি উপকৃত হয় অর্থনৈতিকভাবে। সেক্ষেত্রে চীন, রাশিয়া, তুরস্কের কথা বলতে পারেন।
বন্ধুরা, ইরানের চেয়ে এই সকল দেশ ইরানের কাছ থেকে জ্বালানি গ্যাস যাই কিনুক না কেন তারা কম মূল্যে কিনতে পারে, বা অন্য কোনো যে সকল অস্ত্র বলুন বা অ্যামিনেশন বলুন তারা কম মূল্যে নিয়মিত সরবরাহ পেতে পারে। রাশিয়ার সাথে ইরানের রয়েছে মিলিটারি সম্পর্ক, এবং ইরান এবং ইউক্রেনের ভিতরে যে যুদ্ধ চলছে তার প্রতিপক্ষ রাশিয়া এবং আমেরিকা। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র চায় ওদের পাশে রাশিয়া হেরে যাক, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইরান হেরে যাক। তাই কৌশলগত একটি সম্পর্ক, বিশেষ করে সামরিক সম্পর্ক গড়ে উঠেছে রাশিয়া এবং ইরানের মধ্যে। আর রাশিয়া এবং ইরানের মধ্যে এই সম্পর্ক কারা বাধাই কোনোদিন আমার মনে হয় না কাটা পাবে, কারণ এই দুটি দেশ এমনভাবে একই ধরনের একটি সিস্টেমকে মোকাবেলা করছে এবং তারা নিজেদের সংযোগের মাধ্যমে এই প্রতিপক্ষকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। সুতরাং রাশিয়া এবং ইরানের এই কৌশলগত মিলিটারি সম্পর্ক বলেন, কূটনৈতিক সম্পর্ক বলেন বা অর্থনৈতিক সম্পর্ক বলেন, এটি অবিশ্বাস্য রকমের তেজি এবং ভালো, কোনোভাবেই এটিকে কাট আপ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বুল্ড আপের ক্ষেত্রে এবং নতুন ধরনের জ্যামিং সিস্টেম তৈরি করার ক্ষেত্রে বা নতুন নতুন অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ইরান এবং রাশিয়ার যে সংযোগ সেটি জুড়ি মেলা ভার, এটি কোনোভাবেই আসলে প্রতিরোধ করা সম্ভব নয়। বন্ধুরা, সেই কারণেই মূলত ইরান আবার নতুন করে তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে বিল্ড আপ করার চেষ্টা করছে, ভবিষ্যতে যেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তিকে সরাসরি প্রতিহত করা যায়। আর ইরান তো রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানের অর্ডার দিয়েই দিয়েছে। 26-27 অর্থ বছরের মতো ইরানি বিমান বাহিনী হয়ে উঠবে এক অপ্রতিরোধ্য শক্তি। বন্ধুরা, পার্স টুডে ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন পার্স টুডের অবলম্বনে যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ এবং প্রতিস্থাপনের কাজ চলছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত 2 দফা আরোপিত যুদ্ধের আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং শত্রুর বিভিন্ন ধরনের আকাশযানের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্দান্তভাবে কাজ করে, এবং সেই বাস্তব অভিজ্ঞতাগুলোর মিশলে ইরান এখন নতুনভাবে তার সর্বোচ্চ সতর্কতা কাজে লাগিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে বিল্ড আপ করার এক নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। এই নতুন প্রজেক্ট অত্যন্ত কার্যকর হতে পারে যদি ইরান তার সক্ষমতাকে আরও গুরুত্বপূর্ণভাবে কাজে লাগানোর সুযোগ পায়। বন্ধুরা, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আরও বলেন, দ্বিতীয় দফায় আরোপিত যুদ্ধ ইরানকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে, যা পরবর্তী যুদ্ধে কাজে লাগানো হয়েছে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে কৌশলগত কিছু যোগাযোগ হচ্ছে। আমেরিকার সিআইএর প্রধান অতি সম্প্রতি রাশিয়ায় সফর করেছেন। জন র্যাডক্লিফের এই সফর বিভিন্নভাবে বিভিন্নজন ব্যাখ্যা করছেন। অনেকে আবার ব্যাখ্যা করছেন যে ইরান পারমাণবিক সমরাস্ত্রের কাছাকাছি চলে গেছে, তাকে বাধা দিয়েই হচ্ছে মূলত রাশিয়ার শরণাপন্ন হওয়া এবং রাশিয়াকে প্রচ্ছন্ন কিছু হুমকিও দিয়ে আসা, যা হচ্ছে ইরান যদি চূড়ান্ত পর্যায়ে লিমিটেশনের দিকে চলে যায়, পারমাণবিক রেড লাইনের দিকে চলে যায়, তাহলে ঘটনা কি ঘটবে। এই পারমাণবিক রেড লাইনে চলে গেলে মূল ঘটনাটি হতে পারে ইরানকে থামানোর জন্য রাশিয়াকে ব্যবহার করা। আবার অন্যদিকে রাশিয়া পারমাণবিক হামলার নাকি হুমকি দিয়েছে, যদি তাদের জ্বালানি অবকাঠামোর উপর অব্যাহত আক্রমণ থাকে সেক্ষেত্রে ইউক্রেনকে উড়িয়ে দেওয়া হতে পারে, এবং পার্শ্ববর্তী ন্যাটো দেশসমূহ হামলার কিছু সিমটমস মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে পেরেছে। এই ব্যাপারগুলোর একটা সামগ্রিক আলোচনার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ সফর বা গোপনীয় সফর হয়ে থাকতে পারে, বা হটলাইন ভিত্তিক যোগাযোগ ভিত্তিক এই সফরগুলো হয়ে থাকে। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হরমুজ প্রণালী ওপেন করা, রাশিয়ার সাথে ইরানের মিলিটারি সম্পর্ক এবং ইরান আর ইউক্রেন যুদ্ধ ওতপ্রোতভাবে আস্তে আস্তে জড়িয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আস্তে আস্তে রেড সি, ব্ল্যাক সি এবং আপনার হরমুজ প্রণালীর পাশাপাশি সুয়েজ ক্যানাল থেকে শুরু করে পানামা ক্যানাল উত্তেজিত হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে একেবারে ধ্বংস করে দিতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই উত্তেজনা প্রশমনে ভূমিকা না রাখে। বন্ধুরা, এমনই একটি উত্তাল বিশ্বে নতুন ইরানের হাতছানি সম্ভবত আবারও অপ্রতিরোধ্য ইরানকে প্রমাণ করে দিচ্ছে যে তারা কোনোভাবেই আসলে হার মানবে না, আর পরাজয়ের তো প্রশ্নই ওঠে না। উল্টো কারা পরাজিত হয়েছে এখন হিসাব করে দেখুক। ধন্যবাদ।